হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে আজকের ভিডিওটা দেখছেন। আজকের ভিডিওতে আমরা একটা মাল্টি পাথ নিয়ে আলোচনা করব। পাথের অ্যাডভান্স যে লেভেলটা, আমরা বেসিক একটা পাথ দেখেছিলাম গত ভিডিওতে। তো অনেকেই হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, পাথটা কিসের জন্য করা হয়? পাথটা এই জন্য করা হয় যে একটা ইমেজের পাথ করা থাকলে এটা ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করা যায় এক ক্লিকে, এবং এটার বিভিন্ন অ্যাঙ্গেলে পাথ করা থাকলে বিভিন্ন অ্যাঙ্গেলে কালার চেঞ্জ করা যায়, কালার কম্বিনেশনগুলো ভালোভাবে দেওয়া যায়, তারপর একটা ইমেজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। মোট কথা, ভালো প্রেজেন্টেশনের জন্য একটা ইমেজের পাথ অবশ্যই দরকার, সেটা মনে রাখবেন। এই জন্য মূলত বায়ার বা ক্লায়েন্ট যারা রয়েছে তারা পাথ করতে চায়। তবে একটা ইমেজের ঠিক অনেকগুলা পাথ থাকতে পারে। যেমন আমরা যদি এই ইমেজটি খেয়াল করি, আপনারা যদি খেয়াল করেন, এই ইমেজটিতে কিন্তু একটি ট্যাক্স রয়েছে। আপনার বায়ার বা ক্লায়েন্ট কিন্তু চাইতে পারে ঠিক এই ট্যাক্সটা আলাদা যদি পাথ চাই, যে আমার এই ট্যাক্সটা আলাদা করে পাথ করে দিতে হবে। যেমন জুতাটা আমরা করেছি, এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে মিলিয়ে দিয়েছি, এবং তারা যদি চায় ট্যাক্সটা আলাদা করে দিতে হবে, বা এই লোগোটা আলাদা করে দিতে হবে, বা ফিতাগুলো আলাদা করে দিতে হবে জুতার, আবার বা এই বর্ডারগুলো আলাদা করে দিতে হবে। এভাবে আপনি আলাদা আলাদা করে পাথ করতে পারেন। এতে কি হবে, আপনার জুতার বিভিন্ন অংশগুলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কালার রিপ্লেস করতে পারবেন। এইটা হচ্ছে পাথের সুবিধা। আমি যদি এখান থেকে ধরুন এখানে যে জুতাটা রয়েছে, ঠিক আমরা যে পাথ অংশ যেহেতু সেভ করেছি, এখানে ক্লিক দিলে ঠিক এরকম বর্ডার শো করবে। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন্টার দিই, তাহলে এটা কিন্তু মেক সিলেকশন হবে। দেখতে পাচ্ছেন আমার জুতার কিন্তু সিলেকশন হয়েছে। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল জে দিই, তাহলে আমার কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ার, একটা কপি হয়ে গেছে, একটা লেয়ার কপি হয়েছে। তো এখন থেকে আমরা যদি চোখ আইকনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই চোখ আইকনে যদি ক্লিক করি, কি হলো, আমাদের যে কালো ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু আর নাই। আমার কালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এবং এটা কিন্তু পিএনজি ফরম্যাটে চলে গেছে। আমার জুতার কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না। আমি চাইলে এটা পিএনজি আকারে এখান থেকে ফাইল সেভ এজে আমি পিএনজি আকারে সেভ করব, এবং এটাকে আবার একটা ভালো প্রেজেন্টেশনের জন্য একটা ভালো মকআপ, যারা চিনেন, যারা অলরেডি জানেন তারা ভালো, অনেকে হয়তো মকআপটা বুঝবেন না। তো মকআপ সম্পর্কে একটা ভিডিও থাকবে, কীভাবে একটা সুন্দর একটা মকআপে আপনার একটা ইমেজকে ফুটিয়ে তোলা যায়, কীভাবে ইমেজকে বসাতে হয়, সেটা একটা ভিডিও থাকবে। তো মূলত ঠিক এভাবে পিএনজি আকারে একটা ইমেজ সেভ করে একটা ভালো মকআপে বসিয়ে দেওয়া হয়, ভালো ব্যাকগ্রাউন্ডের একটা মকআপে বসিয়ে দেওয়া হয়। এতে ইমেজটার প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়, এবং মানুষ এটার প্রতি আকৃষ্ট হয় বেশি, এবং ইমেজটা একদম ফুটে ওঠে। এটাই মূলত ইমেজের পাথ করার উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সম্পর্কে আপনারা আশা করি বুঝতে পারছেন যে পাথ কেন করা হয়। তো এখন কথা হচ্ছে, আমাদের কিন্তু সিঙ্গেল পাথ করলে চলবে না। অনেক ক্ষেত্রেই আমাদের যেটা থাকে আর কি, মাল্টি পাথ থাকে, এবং অনেক কঠিন কঠিন পাথ আছে। এইটা কিন্তু একটা সহজ, খুবই প্রাথমিক একটা বেসিক পাথ আপনাকে দেখালাম, কিন্তু এর থেকেও জটিল বিভিন্ন পাথ রয়েছে, যেগুলো আসলেও যারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করে তারা মূলত, তাদের কাছ থেকে যদি আপনারা জানেন, অনেক ক্রিটিক্যাল পাথ রয়েছে যেগুলো অনেক সময় সাপেক্ষ এবং খুব সূক্ষ্ম হাতে করতে হয়। তো আমি এমন একটি পাথ আপনাদেরকে আমি একটু যদি দেখাই, আমি কয়েকটা পাথ, মাল্টিপাথের ইমেজ কিছু একটা ফাইল ক্রিয়েট করে ঠিক আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, এখান থেকে আপনারা এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমরা যদি এই ইমেজটা ওপেন করি, দেখতে পাচ্ছেন ঠিক আমি এই টাইগার ইমেজটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই টাইগার ইমেজটা কিন্তু আমি স্টক ওয়েবসাইট থেকে এখান থেকে ডাউনলোড করে রেখেছি। আর এটা কিন্তু মূলত একটা মাল্টিপাথ করে ইমেজটা তৈরি করা হয়েছে। তো ইমেজটা তৈরি করা হয়েছে, কিন্তু এটার কালারগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু মাল্টিপাথের প্রয়োজন আছে। তো ঠিক এই ইমেজটা যদি আমরা মাল্টিপাথ করতে চাই, দেখুন আমাদের ইমেজের কতগুলো অংশ, আর প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করতে হবে। আরও বিভিন্ন ধরনের ইমেজ থাকে, এই ধরনের নেট ইমেজ থাকতে পারে, এবং প্রতিটা নেটের প্রতিটা অংশ কিন্তু আলাদা আলাদা করে ক্লিপিং পাথ করতে হবে। আমি ঠিক যে অংশটাকে নিব এবং এই অংশে আবার মিলাই দিতে হবে পেন টুলের মাধ্যমে।
তো আমরা যদি এই ইমেজগুলোকে পাত করতে চাই, এগুলাতে অসংখ্য অসংখ্য মাল্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন এটার একটা কালার, এটার একটা কালার, এইটা একটা সিস্টেমে আছে, এটা অন্য সিস্টেমে আছে। তো প্রত্যেকটা কিন্তু পাত করলে কেবল কালার চেঞ্জ করা যাবে। তো এইভাবে যদি আমরা পাত করি তো আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং খুব সূক্ষ্মভাবে আমাদের পেন টুল ইউজ করতে হবে। পেন টুলস ইউজ করার জন্য খুব দক্ষ হাতের দরকার পড়ে। আর যদি এটা পাত ইমেজ হয় বা মাল্টিপাতের কোনো ইমেজ হয়, সেই ক্ষেত্রে আরও সূক্ষ্ম হাতের কারুকার্য লাগবে আমাদের একটা পাত মাল্টিপাত করার জন্য একটা ইমেজকে। তো অনেকগুলো কথা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, তো কিছু করার নেই। যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই তাহলে আমার অনেকগুলো কথা বলতে হবে। তো আমি যদি ঠিক এই টাইগার ইমেজটিকে মাল্টিপাত করি, দেখুন আমি যদি এটা ফটোশপে নিয়ে যাই, আমি এখান থেকে এটা ফটোশপে নিয়ে গেলাম, আর এটাকে যদি মাল্টিপাত করি, এটার যে অনেকগুলো অংশ, ধরুন আমি মাল্টিপাত করতে গেলে আমাকে অবশ্যই পেন টুল সিলেকশন করতে হবে। এখান থেকে যদি আমি ঠিক এই অংশটি মাল্টিপাত করি, আমি একটু জুম করে নিচ্ছি, মাঝখানে ঠিক এই অংশটি, ঠিক এভাবে ধরে ধরে প্রতিটা ইমেজ এভাবে ধরে ধরে আপনাকে পাত করে নিতে হবে। তো এর থেকেও জটিল কিন্তু পাত হয়। অল্টার ধরে বাকি অংশটা কেটে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা অংশ পাত করেছি। এভাবে আমরা আবার পেন টুলের সাহায্যে এই অংশটা সিলেকশন করব, আবার এটা মিলিয়ে দেওয়ার পর আবার এই অংশ সিলেকশন করব। এভাবে প্রতিটা অংশ আলাদা আলাদা আমাদের সিলেকশন করতে হবে। তারপর পাত আকারে সেভ করে, যদি আপনাকে বলা হয় যে বিভিন্ন অংশ ভাগে ভাগে পাত আকারে সেভ করার জন্য, তারপর ভাগ ভাগ করে সেভ পাত করবেন, যে এই অংশটা একটা নাম দিবেন, এই অংশটা একটা নাম দিবেন। এইভাবে পাত কীভাবে সেভ করতে হয় সেটা আপনাদেরকে গত পর্বে আমি বলেছি। তো এইভাবে বিভিন্ন ধরনের মাল্টিপাত থাকতে পারে, খুব সতর্ক সহকারে আপনারা মাল্টিপাতগুলো করবেন আর প্রচুর প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু মাল্টিপাত ইমেজের লিঙ্ক একটি দিয়ে রেখেছি, আপনারা গুগল থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। এছাড়া আমার যেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দিয়েছি আমি, এবং এখানে মাল্টিপাত কিছু ইমেজ, এই ইমেজগুলো আপনারা দেখতে পারবেন, এখান থেকে এগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। তো বিভিন্ন ন্যাড ইমেজ থাকতে পারে, অনেক বড় বড় ইমেজ থাকতে পারে, যত প্র্যাকটিস করবেন ততই লাভ। আবার এখানে লস বলে কোনো শব্দ নাই, যারা যত বেশি এক্সপার্ট তাদের আপনারা যদি তাদের অতীত দেখেন তাহলে বুঝবেন যে তারা অতীতে কীরকম পরিশ্রম করেছিল এবং কীরকম প্র্যাকটিস করেছিল। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আশা করি মাল্টিপাত সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। মূলত অনেক ইমেজগুলো মাল্টিপাতেই থাকে, সিঙ্গেল পাত বা এই ধরনের বেসিক পাতগুলা সাধারণত হয় না বলতে চলে, এগুলো আসলে সবাই পারে। তো মাল্টিপাত ইমেজগুলাই কিন্তু ক্রিটিক্যাল, আর এগুলোর কাজেই কিন্তু আপনি বেশি পাবেন। আর এটা অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন সেক্টরে এই মাল্টিপাত ইমেজগুলোর কাজ হয়ে থাকে। আপনি যদি এক্সপার্ট হন, কাজ এমনিতেই আপনাকে ধরা দিবে, এমনিতেই আপনি কাজ করতে পারবেন। আপনার যদি একটা পোর্টফোলিও থাকে, আপনি আপনার প্রোফাইলে যদি বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে রাখেন যে আমি ফটোশপে এই কাজটা পারি, দেখতে পাবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব আশেপাশের থেকে আপনি যে কোনো কাজের একটা অফার পাইতে পারেন। তো এইভাবেই কিন্তু কাজ ধরা হয় মূলত। আগে যদি আপনার ইনকামের পিছনে যদি ঘুরতে থাকেন তাহলে কোনো সময় আপনার কাজ শিখতে পারবেন না। আগে কাজ শিখেন, তারপর পোর্টফোলিও তৈরি করেন, তারপর আপনারা পাবলিসিটি করেন যে আমি এটা পারি সেটা পারি, দেন আপনাকে কিন্তু কেউ কাজ দিবে বা আপনাকে চিনবে। তো শিখেও বসে থাকলে হবে না, শিখেও প্রচার করতে হবে যে আমি জিনিসটা পারি। তো যাই হোক, অনেক জ্ঞান আপনাদেরকে দিয়ে ফেললাম, হয়তো কিছু কথা হয়তো বেশি বলে ফেলেছি, তো আপনারা কিছু মনে করবেন না। তো আজকের মাল্টিপাত সম্পর্কে আপনাদের আইডিয়াটা এতটুকুই, আর বেশি ভিডিওটা বাড়ালাম না। তো নেক্সট যে পর্বটা দিব সেটাতে অবশ্য অন্য কিছু নিয়ে আলোচনা হবে, পাত বিষয় নিয়ে আমরা এখানেই শেষ করছি। তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।